প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কেউ জালিয়াতি করে জনগণের সম্পদ নিজের নামে নেয়া অবিশ্বাস্য বিষয়। আর চারবার প্রধানমন্ত্রী থেকে কারো এমন লোভ বিশ্বে বিরল। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আর এই দুর্নীতির মামলার রায় ক্ষমতাধর ব্যক্তিদের জন্য বিশেষ বার্তা বলে মনে করেন আইনজীবীরা। আশিক মাহমুদের প্রতিবেদন। পূর্বাচলে প্লট দুর্নীতি নিয়ে শেখ হাসিনার মামলার রায় ঘিরে সকাল থেকেই ঢাকার নিম্ন আদালতে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। বিশেষ এই নিরাপত্তার মধ্যেই আদালতে হাজির করা হয় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। পূর্ব নির্ধারিত সময়েই ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার শুরুতেই আদালতে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, 4 বারের প্রধানমন্ত্রী হয়েও সম্পত্তির এত লোভ বিশ্বে বিরল। এতেই প্রমাণিত হয় বিগত সময়ে দেশের রন্ধে রন্ধে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে। রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আই, অর্থাৎ এই যে আপনি জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয়ের তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য, এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। এই রায় ক্ষমতাধর ব্যক্তিদের জন্য একটি বিশেষ বার্তা বলেও মনে করেন আইনজীবীরা। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছেন। আদালত বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে জনগণের সম্পত্তি নিজের ও পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেয়া ক্ষমতার অপব্যবহার ও বেআইনি সুবিধা আদায়ের বড় উদাহরণ। আশিক মাহমুদ, 71, ঢাকা।